হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সমাদার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে ইংরাজির 3 তারিখ। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন ভোর 5টা, একটু বেশি বাজে, 10-15 হবে। সকাল সকাল এই দেখো ছাদে চলে এসেছি। আর ওয়েদারটা এত সুন্দর, সকালবেলার ছাদে আসতে খুব ভালো লাগে। একদম ঠান্ডা ওয়েদার, চারিদিক নিস্তব্ধ, হালকা অন্ধকার, মানে ভোর ভোর হয়েছে। খুব ভালো লাগে ওয়েদারটা। প্রথমে ছাদে এসে দেখো ছাদটা ঝাড় দিয়ে নিলাম। ছাদটা ঝাড় দিয়ে এবার গাছগুলোতে একটু জল দিয়ে নেব। এত রোদ ওঠে, রোদ যদি জল দেওয়া যায় ভালো হয়, কিন্তু কাজের চাপে হয়তো একদিন ছাদে আসতেই পারি না। পরের দিন এসে দেখি গাছগুলো একদম নেতিয়ে গেছে। টবগুলো একটু পরিষ্কার করা দরকার, কিন্তু সময়ের এত অভাব, সময়ই পাচ্ছি না টবগুলোকে পরিষ্কার করতে। এখন হাত দিয়ে 2-1টা টব একটুখানি পরিষ্কার করে নিলাম। এখন অতটা সময় দিতে পারবো না, তাই পরে কোনো দিন পরিষ্কার করে নেব। এত সময়ের অভাব। এত বাঙালিদের তো জানোই যে চৈত্র মাসে একটুখানি ঝাড়পোছ করতে হয়। সেই ঝাড়পোছ করতে গিয়ে আর সারাদিনে কাজকর্ম, তারপরে সব একা হাতে সামলাতে হয়। আর ছেলের স্কুল নেই এখন, তাও একটু বাঁচোয়া। সামনে সোমবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন তো আরও। ছেলে সকালে টিফিন করে দেওয়া, স্কুলে যাবে, সে খেয়ে যাবে। সে আর হাজব্যান্ডও বেরোবে, বড় ছেলেও বেরোবে, সব একসাথে। তখন একদম আরও অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তাও কি করব, করতে তো হবেই, কিছু তো করার নেই। আরও হয়তো আগে উঠতে হবে তখন। তো চলো, কথা বলতে বলতে দেখো স্নানও করে নিয়েছি। স্নান করে চলে আসলাম এবার ঠাকুর ঘরের কাজ করতে। বলতে বলতে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এবার চলে যাচ্ছি নিচে ফুল তুলতে। ফুল তুলে চলে আসলাম, দেখো চলে আসলাম সঙ্গে সঙ্গেই দেখছো, কিন্তু প্রায় 1 ঘন্টা পরে ফুল তুলে আসলাম। ফুল তুলতে প্রচুর টাইম লাগে, কারণ এখন অনেকগুলো করে ফুল ফোটে। শীতকালে অত ফুল ফুটতো না, তাই টাইমটাও কম লাগতো। ফুল কিনেই আনা হতো, গাঁদা ফুল আর 2-4টে জবা ফুটতো, সেটা শুধু তুলতাম। আর এখন তো প্রচুর ফুল ফোটে, সাদা ফুল তুলতেই প্রচুর টাইম লেগে যায়। আর জবা ফুল তো এখন জবা ফুল, তারপরে পদ্ম ফুল, 12 মাসি পদ্ম ফুল ফোটা শুরু হয়েছে। এই যে গোলাপি রঙের ফুলগুলো 12 মাসি পদ্ম ফুল, 12 মাস ফোটে। শুধু শীতকালে একটু কম ফোটে, এখন আবার ফোটা শুরু হয়েছে। এখন তো ফুল তুলতেই অনেক টাইম লেগে যায়। এই দেখো, আর টগর ফুলও ফুটছে এখন, প্রচুর পরিমাণে টগর ফুল ফুটছে, সাদা টগর। টগরগুলো দেখতে এত সুন্দর লাগে। এই দেখো ফুল তুলে নিয়েছি। এইবার আমি স্নান করার সময় তো মুখ চোখ ধুয়েই নিই ভালো করে, আর তারপরে সব কাজ সেরে এখন একটুখানি দাঁত মেজে নিচ্ছি।
তারপরে দেখো এই যে মাছগুলো, এই মাছ হচ্ছে অনেক দিন আগেকার, প্রায় 12-13 বছর, তারও বেশি হবে হয়তো, ধরে আমাদের কাছে আছে। আরও ছিল দুটো বড় বড় মাছ কালো রঙের, এগুলো তো সাদা দুটো আছে আর কালো রঙের দুটো ছিল, সেই দুটো মারা গেছে এই কিছুদিন হলো। 1 বছর আগে 1 বছর আগে একটা মারা গেছে, আর কিছুদিন হলো একটা মারা গেছে, আর এখন সাদা দুটো আছে। আর বাকি যেগুলো মাছ আছে সেগুলো কিছুদিন আগে আনা হয়েছে। ওই বড় বড় সাদা মাছ দুটো অনেক দিন আগেকার, 12-13 বছর তো হবে, আরও বেশি হতে পারে। তারপরে দেখো কালকে কেচে রেখেছিলাম জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে জামা কাপড় যেখানে মানে ছেলেরটা হাজব্যান্ডেরটা আলাদা আলাদা জায়গা থাকে, ছোট ছেলের বড় ছেলের সব জায়গা মতো রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে হাজব্যান্ড আর বড় ছেলে টিফিন করে বেরিয়ে গেল, আর আমিও তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। বলে দিলাম হাজব্যান্ডকে যে তাড়াতাড়ি আজকে রান্না করব, তুমি মাছটা তাড়াতাড়ি কিনে পাঠিয়ে দিও। তারপরে বলতে ছোট ছেলেকে দিয়ে মাছ কিনে পাঠিয়ে দিল। তাড়াতাড়ি করে রান্না করব আজকে, আর আমার মাথাটা আজকেই গরম হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্না করব, সেখানে আজকে মাছ না কেটেই ছোট ছেলে নিয়ে চলে এসেছে। এখন আমি মাছ কেটে তারপরে রান্না করতে হলো। আজকে একটু ঘর ঝাড়বো করে তাড়াতাড়ি করছি, আরও আজকে মাছ না কেটেই নিয়ে চলে আসলো। অন্যদিন সবসময় মাছ কেটে নিয়ে আসে, আজকেই মাছ কাটেনি। এখন কি করা যাবে, তাড়াহুড়ো করে মাছটা কাটলাম, মাছ কেটে তারপরে রান্না বসালাম। এই দেখো কাতলা মাছটা কেটে নিয়ে এসছে, কিন্তু ট্যাংরা মাছগুলো কেটে আনেনি। তো ট্যাংরা মাছ কাটতে অতটাও বেশি সময় লাগে না, কিন্তু তাও সময়টা তো আমার নষ্ট হলো, আর একটু তাড়াতাড়ি রান্না হতো আমার। দেখো পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে নিচ্ছি ট্যাংরা মাছের, আর সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করেছি। না সরি, আজকে পোস্ত করিনি, সর্ষে দিয়ে করেছি। আজকে পোস্তটা করে দিইনি, পোস্তটা ছিল না ঘরে, শুধু সর্ষে দিয়েই করলাম। আর ট্যাংরা মাছের ঝাল করেছি, ডাল করেছি, আর আলু পেঁয়াজ ভাজা করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। ট্যাংরা মাছের ঝালটা হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর আরেকদিকে আলু পেঁয়াজ ভাজাটা আরেকটু হবে, এটাও আরেকটু হলে নামিয়ে নেব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। আর ভাতটা তো হয়েই গেছে, প্রথমেই আজকে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো আজকে কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে আমি কাতলা মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর ট্যাংরা মাছও কটা ছিল, ট্যাংরা মাছটাও অল্প কটা ছিল, সেটা আলাদা টিফিন কৌটোয় রেখেছি, আর কাতলা মাছটা আলাদা টিফিন কৌটোয় রাখলাম। আজকে রান্না করলাম দেখো ডাল, আলু পেঁয়াজ ভাজা, আর এখানে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আবার পোস্ত বলছি, পোস্ত না সর্ষে, আর এখানে আছে ট্যাংরা মাছের ঝাল। আর ছোট ছেলের জন্য ভেজেছি কাতলা মাছ, ও ট্যাংরা মাছ খাবে না, বলেই দিয়েছে আমার জন্য ট্যাংরা মাছ করবে না, আমার জন্য মাছ ভাজা রাখবে, কাতলা মাছ ভাজা। তাই কাতলা মাছ ভাজা রেখে দিলাম। এই যে ভাত আগেই হয়ে গেছে, আর একটুখানি মাছের তেল এনেছিল খাবে বলে, তাই মাছের তেলটা চচ্চড়ি করে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। আর এই দেখো রান্নার পরে আমি গ্যাসটা সব মুছে নিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছি রান্না করতে। তাড়াতাড়ি করে ঘর ঝেড়ে চলে গেলাম এবার স্নান করতে।
অনেক বেলা হয়ে গেছিলো আজকে, ঘর ঝাড়তে ঝাড়তে প্রায় 2:30টা বেজে গেছিলো। তাড়াতাড়ি করে চলে আসলাম, স্নান করলাম, আবার চলে আসবে হাজব্যান্ড, চলে আসবে ছেলেও চলে আসবে, তাদের খেতে দিতে হবে। তাই তাড়াতাড়ি করে এসে দেখো পর্দাগুলো সব খুলে নিয়ে এসেছি, উলের ঢাকনাগুলো যেগুলো ছিল সব নিয়ে এসেছি, এগুলো আবার কালকে কাচতে দেব। আর সকালে আজকে কাচতে দিয়ে একবারে নিচে নেমে গেছিলাম, সেগুলো আর মেলতে আসতে টাইম পাইনি। এসে প্রথমে মেলে দিলাম, তারপরে স্নান, তারপরে পুজো, এই করলাম। করতে করতে 2:30টা বেজে গেল। তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। এবার সন্ধ্যের সময় ছেলে পড়তে গেছে, সন্ধ্যের সময় না 4টের সময় পড়তে গেছে, আসবে, এসে আবার টিফিন করে দিতে হবে, তাই আগেই টিফিনটা করে নিয়ে রাখলাম। ও আসার আগে চাউমিন করলাম, আসলেই খেতে দিয়ে দেব। তারপরে আবার স্যার আসবে, স্যারের কাছে পড়তে বসবে, আর আমিও সন্ধেবাতি দেব। চাউমিনটা করে নিয়েই সন্ধেবাতি দেব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।